ফাইনালি বিয়ের লাগেজটা গুছাই হালাইলাম, হাতে তো সময় একদমই নাই। এই প্রথমবার আমি নিজের হাতে বিয়ের লাগেজ গুছাইতে আছি। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। দেখতে দেখতে তো বিয়ের দিন তারিখ আইয়েই পড়ছে, তো আজকে বই পড়লাম সবকিছু লিস্ট করার লগে। বিয়ের শাড়ি দিয়ে শুরু করে সবকিছুই লাগে যে সুন্দর করে গুছানো লাগবে। ঢাকার শহর ঘুরে ঘুরে যা যা কেনাকাটা করলাম সবকিছু নিয়েই বইয়ে পড়ছি গুছাইতে। সবকিছুই তো এলোমেলো করে রাখা আছে, ভাবতেছি যে কোন জায়গা দিয়ে শুরু করবো আর কোন জায়গা দিয়ে শেষ করবো। যেহেতু আমরা দুইটা লাগেজ কিনছি, এই কারণে একটাই শাড়ি, বোরখা, জামা কাপড় রাখবো আর একটাই কসমেটিক। শপিং করার পরে বিয়ের লাগেজ গোছানোর দায়িত্বটা আমার গাড়েই পড়লো। বাইরে তোমরা যারা বিয়ের শপিং ব্লগটা মিস করছো তারা কিন্তু যাই দেখিতে পারো, আমার ফেসবুক পেজেই দেওয়া আছে। টাকা খরচ করতে যতটা না সময় লাগছে তার থেকেও কম সময় লাগবে বিয়ের লাগেজ গুছাইতে। শুরুতেই আমি বিয়ের মাঝারি লাগেজটা গুছাইতে বই পড়লাম, কারণ এই দিয়ে সব কসমেটিক রাখবো। এক এক করে সবকিছু রাখতেছিলাম আর ভাবতেছিলাম যে কোনটা কোন জায়গায় রাখলে ভাল লাগবে। বাইরে আজকে আমার ভিডিও তোমরা কেরকম জায়গা দিয়ে দেখতেছো কমেন্ট করে জানাইতে কিন্তু আবার ভুলে যেও না। যেহেতু তোমরা অনেকেই আমার কাছে লাগেজ গুছানোর ভিডিওটা দেখতে চাইছিলে, এই কারণে সবকিছু একটু একটু করে দেখাইতেছিলাম। আজকের ভিডিওতে যেহেতু সবকিছু আমিই করতেছিলাম, এই কারণে আমার ভিডিও আর নেওয়া হয়নি। মেকআপ করতে যা যা লাগে প্রাইমার, ফাউন্ডেশন, সেটিং স্প্রে সবকিছুই দিয়ে দিলাম। আর এই ছোট্ট কিউট আইশ্যাডো প্যালেটে কিন্তু হাইলাইটার, ব্লাশ সবকিছুই দেওয়া আছে। আমি তো যতটা পারছি দেখাইছি, এর থেকে বেশি খুললে দেখাইতে গেলে আরো সময় লাগতো, এই কারণে আর দেখাইতে পারলাম না। আর তোমাকে যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে তো আমার কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা পারো, আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা, বিয়ের শাড়ি গয়না আরো কি কি দিলাম সবকিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখা লাগবে, নাহলে কিন্তু অনেক কিছুই মিস করবা। জিনিসগুলো গুছাইতেছিলাম আর ভাবতেছিলাম যে এগুলো তো আবারও খোলা লাগবে আর সবাইরই দেখান লাগবে, কারণ সবকিছু আমরা ঢাকা দিয়ে কেনাকাটা করছি, সিলেটের এখন পর্যন্ত কেউই দেখে না। এখন তোমাকে মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে সিলেট থাকতে আমরা ঢাকা দিয়ে কেনাকাটা কেন করলাম। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমরা কিছুদিন আগেই ঢাকা দিয়ে সিলেটে গেছিলাম। যেহেতু হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেছে, এই কারণে আবারও ঢাকা দিয়ে সিলেটে যাওয়া সম্ভব ছিল না। সিলেট তো আর কম দূর না, আর সিলেটের রাস্তাও তেমন একটা ভালো না, এই কারণে আমরা ঠিক করি যে আমরা ঢাকা দিয়ে কেনাকাটা করবো। হাতে তো সময় একটুও নাই, দেখতে দেখতে বিয়ের দিনও আইয়া পড়ছে। আমরা তো সবাই আমাকে নতুন ভাবির মুখ দেখার লাগে ওদের আগ্রহ নিয়ে বই রয়েছি। গলার হার, টিকলি, কানের দুল সবকিছু দেখেন নেই শেষ, এখন খালি শাড়ি দেখেনের পালা। আমরা সবাই মিলে চেষ্টা করছি সুন্দর সুন্দর জিনিস কেনার, আশা করি ভাবির ভালোই লাগবে। এই শাড়িটা হয়েছে বিয়ের মেন কাতান শাড়ি, আমরা আবার সবাইরে দেখাইতে আসছিলাম। আর এই হইলো বৌবতের শাড়ি। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসিলা যে শাড়িটার প্রাইস কত নিচ্ছে। যে এই শাড়িটা তোমাকে অনেকেরই পছন্দের, তো আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আর এইগুলো ছিল গিফটের ড্রেস, ভাবির ভাই বোন, দাদি নানি সবার লগে শাড়ি, জামা কাপড়। আর এই ছিল গোল্ডের জুয়েলারি, চুরির ভিডিও আমি ভুল করে নিতে পারিনি। ভুল করে তো আরো একটা জিনিস দেখেন নয় নাই, পার্টি ব্যাগ। তো এই ফাঁকে তোমাগুলোকে পার্টি ব্যাগটাও দেখাই দিলাম। সবাইরে তো দেখেন না শেষ, এখন আবার সবকিছু একটা একটা করে গুছানো লাগবে। আশা করি আজকের ভিডিও তোমার কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না। আমাকেও লাগেজ গুছানো শেষ, খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও নিয়ে হাজির হমু। ততক্ষণ একটু অপেক্ষা করো। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।